দেখো বন্ধুরা, আমার মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছে, স্কুলে যাবে। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। ওর একার মতো রান্না করে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আর বেলায় সবার জন্য রান্না বসাবো। আজ দুপুরে কি কি রান্না হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সবার কাছে অনুরোধ রইল ব্লগটা না টেনে পুরোটা দেখার। তো এখন অপেক্ষা করছে ওর বাবা এলে, যাবে ওর বাবার সাথে স্কুলে। তো ততক্ষণ স্কুলে চলে যাক, তারপর আমি যখন গিয়ে রান্না বসাবো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দেখো রেডি হয়ে গেছে, বাবার বাইকে উঠে পড়েছে, এবার স্কুলে চলে যাবে। তোমরা টাটা, সাবধানে যাবে। হ্যাঁ হ্যাঁ, স্কুলে দুষ্টামি করবে না। ও যতক্ষণ স্কুলে থাকবে ততক্ষণ বাড়িটা ঠান্ডা, আবার তো চলে এলে দুষ্টুমি, এটা ভাঙছে, ওটা ছিটছে, এটা ফেলছে। তো বন্ধুরা, ও ততক্ষণ স্কুলে চলে গেল, এবার আমার রান্নার পালা। দেখো বন্ধুরা, মেয়েকে তো রেডি করে স্কুলে এগিয়ে দিয়ে এলাম। তারপর রান্নার জোগাড় করে নিয়ে এই যে উনান জ্বেলে দিয়েছি। বাজার থেকে 2 ধরনের মাছ এনেছে, আজ দুপুরে রান্না হবে। এই যে এটা বেলে মাছ, নদীর বেলে মাছ, এটা দিয়ে টক হবে। আর এটা নদীর চুনো মাছ, এটা আলু দিয়ে গায়ে গায়ে ঝাল করব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করি। প্রথমে আমি বেলে মাছের টক করব, আর মাছগুলো আগে ভেজে নেব। কড়াও তেতে গেছে, কড়া দেখো গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে সবাই একটু টক খেতে বেশি ভালোবাসে, তাই আমাদের সব রকম মাছ দিয়ে টক হয়। আর এই নদীর বেলে মাছের টক খেতে খুব ভালো লাগে। লেবু দিয়ে টক করব। গাছে লেবু তুলে এনেছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছটা দেবো, না হলে মাছটা ভেঙে যাবে, উঠবে না কড়া থেকে ভালো। মাছগুলো ভাজা হয়ে এসেছে, তুলে নেব। আর টকের মাছ একটু হালকা ভাজতে হয়, বেশি ভাজলে টকটা ভালো লাগবে না। দেখো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি হালকা করে ভেজেছি। চুনো মাছের ঝাল চচ্চড়ির জন্য চুনো মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। বেলে মাছের টকটা রান্না করব এখন। তো তার জন্য তেলে আমি ফোড়ন দেব, এই যে 5 ফোড়ন। আর এই যে কাঁচা লঙ্কা দিতে হতো, তো কাঁচা লঙ্কা নেই বলে গাছের পাকা লঙ্কাগুলো তুলে এনেছি। মাছগুলো দিয়ে নেব। আর মাছগুলো তো ভাজা আছে, তাই এর মধ্যে সর্ষে জল দিয়ে দেবো। সর্ষেটা বেটে গুলিয়ে রেখেছি। সর্ষের জলটা পুরো দিয়ে দিয়েছি, তাও একটু পরিমাণ মতো জল লাগবে। আমি আরো একটু জল দিয়ে দেবো। আর সর্ষের মধ্যে অনেক খোলা থাকে, তো তাই সর্ষেটা ছাঁকনিতে ছেঁকে দিলে ভালো হয়। আর এখানে আছে লেবু, গাছ থেকে তুলে এনেছি। এটাকে গোড়া লেবু বলে, অনেকে টক লেবু বলে। এটা দিয়ে টক রান্না করলে খুব ভালো লাগে। এই যে আমি নিয়ে এসেছি, আর কেটেও নিয়েছি। টকটা ফুটে উঠলে আমি এই লেবু রসটা দিয়ে দেবো ওপর থেকে। তো আমার বাপের বাড়িতে আমি কোনোদিন টক খেতাম না, তো শ্বশুর বাড়িতে আসার পর টক খাওয়া শিখেছি। আর আমার শাশুড়ি মায়ের কাছ থেকে টক রান্নাও শিখে নিয়েছি। তবে আমার শাশুড়ি মায়ের হাতের টকটা খুব দারুণ হয়। যত আত্মীয় আসে সবাই খেয়ে বলে খুব সুন্দর টক বানাও। তো ওনার থেকে দেখে দেখে চেষ্টা করেছি। টকটা দেখো ফুটে উঠেছে, এর মধ্যে দানা আছে, তাই ছাঁকনিতে ছেঁকে নেব।
পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লবণ দিয়ে নিচ্ছি, একটু ঢাকিয়ে দেবো, ভালো করে ফুটে উঠুক। আর নামানোর আগে কাঁচা সরষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবো, দিলেই টকটা রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা, রান্না করতে করতে একটু বাইরে এলাম, দেখছি রে বৃষ্টি চলে এসছে। সকাল থেকেই খুব রোদ উঠেছিল, হঠাৎই বৃষ্টি নেমেছে, তো একটু স্বস্তি লাগছে, প্রচণ্ড গরম লাগছিল। টকটা আমার রেডি হয়ে গেছে, এই যে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে একেবারে। টকে সবসময় লাস্টে কাঁচা তেল দিতে হয়, কাঁচা সর্ষের তেল দিলে টকের স্বাদটা বাড়ে। এই যে দেখো টকটা রেডি হয়ে গেছে। এবারে রান্না করব নদীর চুনো মাছের ঝাল চচ্চড়ি। এই যে এখানে মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, এই যে রসুন বাটা আর টমেটো কুচি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে রসুন বাটাটা দিয়ে দেবো। চুনো মাছের ঝাল চচ্চড়িতে টমেটো কুচি না দিলেও হয়, তো আমরা সব তরকারিতে টমেটো খাই তাই দিয়েছি, চাইলে দিতে পারো, নাও দিতে পারো। টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু নদীর চুনো মাছ তাই একটু ঝাল ঝাল ভালো লাগবে, তাই ঝালের পরিমাণটা একটু বেশিই আছে। মশলাটা কষানো হয়ে গেছে, এই যে কুচানো আলু দিয়ে দেবো। এমনি নদীর মাছ শুধুও ঝাল চচ্চড়ি করা যায়, আবার আলু দিয়েও করা যায়। তো আমাদের বাড়িতে আলু দিয়ে পছন্দ করে, সেই জন্য আমি আলু দেবো। আলুটা মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এই যে আগে থেকে চুনো মাছ ভেজে রেখেছি, চুনো মাছগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো আর ঢাকা দেবো। দিতে দিতেই রান্না হতে তার সামান্য পরিমাণ জল দেবো, বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ মাখা মাখা হবে রান্নাটা। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আবার একটু নেড়ে ছেড়ে দিলাম, আবার একটু কিছুক্ষণ ঢাকি রাখবো। চুনো মাছের ঝাল চচ্চড়ি খেতে খুব দারুণ লাগে। তো বন্ধুরা, আমার রান্না বান্নার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও। আর কোনো ভুল হলে বা কোনো সমস্যা হলে কমেন্ট করে বলো যে এখানে ভুল হয়েছে, এটাতে সমস্যা আছে, তাহলে আমি সেগুলো ঠিক করার চেষ্টা করব। আলু আর মাছ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, আর আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। একটু সামান্য জল দেবো, ঢাকা দিয়ে আর কিছুক্ষণ রাখবো, তারপরে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চুনো মাছের ঝাল চচ্চড়ি। দেখো বন্ধুরা, আমি একটু রান্নাঘর থেকে চলে গেছি, অমনি বাকি চলে এসেছে। আর ওরা হচ্ছে কি এমন এসে এসে পোষ মেনে গেছে, একটুও ভয় পায় না। হাঁড়ি থেকে ভাত খুলে খাবে, তরকারি খুলে খাবে। চুনো মাছের ঝাল চচ্চড়ি হয়ে গেছে। দেখো চুনো মাছের ঝাল চচ্চড়ি পুরো লাল লাল করে বানিয়ে নিয়েছি, লোভনীয় লাগছে, খেতেও নিশ্চিত খুব ভালো লাগবে। তো আমি যেভাবে বানালাম তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। তো আমার টক রান্না হয়ে গেল, চুনো মাছের ঝাল চচ্চড়ি হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভাতটাও হয়ে এসেছে, নামিয়ে নেব। তো রান্না শুরুতে বলেছিলাম দুটো রান্না করব, দুটো রেসিপি হয়ে গেছে, কিন্তু বাড়িতে অনেক সবজি ছিল বলে মা সেই সবজিগুলো কেটে দিয়েছে। তো সবজিটার একটা চচ্চড়ি বানাবো,
সেটা দেখতে থাকো। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি, কাঁকড়াটা দিয়ে দেবো, সামান্য লবণ দিব, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে কাঁকড়াটা ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে দেবো। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার সবজিটা দিয়ে দেবো তেলের উপরে। লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দেবো জিরে আর ধনে একসাথে গুঁড়ো করা আছে। দেখো বন্ধুরা, সবজিটাও হয়ে গেছে। দেখো আমার সবজি রান্নাটাও হয়ে গেছে। তো সব রান্না শেষ হয়ে গেছে। আজকে দুপুরের এই রান্নাগুলোই করেছি আমি। তো কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা সবাই দেখে বলো, আর এইভাবে আমার পাশে থেকো আর অনেক অনেক সাপোর্ট করো। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর টাটা।